হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা রাত থেকে শুরু করলাম আর এখন বাজে 8:30। তো এদিকে আমার বর্মশাই কিন্তু চলে এসেছে। আর তো দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আজকে সসপ্যানে ভাত। আর এদিকে কিন্তু ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দুধ নিয়ে এসেছে, এই যে এগুলা দুধ। এই দুধগুলো না ভালো, পরবী দুধ বলে কয়, এই যে পরবী, এই দুধগুলো ভালো, তো এগুলো আনছে। এইখানে দেখো নিজের হাতে মায়ের মূর্তিটা বানালাম। তো কি মায়ের মূর্তি তোমরা কমেন্ট করে বলবে। এটা আঁকা হয় নাই, কালার করলে আঁকালে তারপর অনেক সুন্দর হবে। জাস্ট এটা খালি মাটি দিয়ে বানিয়েছি মাত্র। কেমন হয়েছে কমেন্ট করবে। আঁকানোর পরে না অনেক সুন্দর দেখা যাবে। ওই সাইডে কান আছে, এই যে কান, দুধটা বের করে নিলাম প্যাকেটের থেকে। দুধটা এখন জাল দিব। আর ওদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ডাল হচ্ছে, এখনো হয় নাই। পরে সম্বাসটা দিয়ে তারপর এই দুধটা জাল দিব। এদিকে ডালে আমি একটু হলুদ দিয়ে দিব। জ্বালিয়ে নিলাম আর ভাতটা নামিয়ে নিলাম। দুধটা জালে বসিয়ে দিলাম, অল্প জাল হোক। সকালে তো আর একবার জাল দিতেই লাগবো, অল্প জাল দিব খালি, না দুধটা না নষ্ট হয়ে যাব। ডালটা নামালাম, সম্বাস দেওয়া হয় নাই, সম্বাসটা দিব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আগে পাঁপড় ভাজবো, ডিম আমলেট করব, তারপর ডাল সম্বাস দিব। এদিকে লাইনটা চলে গেল কিরম টাইমে। তো এদিকে ডিমটা ফাটিয়ে নিয়েছি। আর এদিকে পাঁপড়, আর যে কড়াই গরম হয়েছে, কড়াইতে তেল দিব। লাইনটাও গেছে গা, কিন্তু পাঁপড়গুলো ভেজে নিলাম। আরও দুইটা আছে, তো ওটাও ভাজিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। কারণ এদিকে লাইন নাই, দুধটাও উতালাই গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে ডিমে হলদি লবণ দিয়ে নিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নেব। তো এখন ডিমটা দিয়ে দিব। তো এখানে ডিম আমলেট নামিয়ে নিলাম, আর এই যে পাঁপড়। আর এখন ডাল সম্বাস দিব, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে। পেঁয়াজ দিছি না আজকে। এখন ডালটা দিয়ে দিব। বা ডাল সম্বারের আওয়াজটা কিন্তু ভীষণ ভালো লাগে, দেওয়ার সাথে সাথে যে একটা আওয়াজ হয়, এটা ভীষণ ভালো লাগে। আহো, ভাত তো বাইরে নিছি। এখানে দুধে খেজুর আর কাজু দিয়ে দিলাম, রাত্রে এখন ভিজিয়ে রাখবো, সকালে খেয়ে নেব।
শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, খালি বিছানাটা তোলা বাকি আছে। আমার বড়মশাই শুয়ে আছে তার জন্য। তো এদিকে চলে এসেছি আমি দুধটা জাল দেওয়ার জন্য। এগুলো আরকে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য। তো ওইদিকে জালে বসিয়ে দিই। তো গ্যাসটা চালু করাই কমিয়ে রাখা আছে। তো ওইটা জাল হোক। ফার্স্টে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি, কারণ নাহলে সারাদিনে নষ্ট হয়ে যাবে। তারপর এটা জাল দিচ্ছি। তো জালটা দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি অঞ্জনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখানে দেখো 2টা গ্লাস নিয়ে নিলাম। 2টা গ্লাসটা এই যে এগুলো বিস্কুটগুলো দিয়ে নিচ্ছি। আজকে একটু অন্যরকম করে বরকে খাওয়াবো তার জন্য। আর এখানে এই চকলেটগুলো নিলাম। তো এগুলো দিয়ে দিব 2টা কাপে। আর এদিকে আমার এটাও এখানে বেরিয়ে নিলাম। তো বড় অল্প পরে খাবে, কারণ ঘুমের থেকে ওঠে নাই। তো আমারটা আমি খেয়ে নিই, রেখে রাখলাম। এদিকে সোয়াবিন ভিজিয়ে নিয়েছি এই যে জল দিয়ে। তো এখানে জল দিয়ে দিই ধোয়ার জন্য। এদিকে চলে আসলাম সবজি কাটার জন্য। তো এখান থেকে আলু নিয়ে নিব। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। গোবর সার এনেছে, কারণ এখানে গাছ লাগানো হবে তার জন্য এখানে গোবর সার আনা হয়েছে। ভাত হয়ে গেছে। এখানে সোয়াবিন ভাজা হয়ে গেছে। এখন সবজিগুলো কড়াইতে দিয়ে দিব। সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, হলদি, লবণ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো সব দিচ্ছি। অল্প জল দিব। তো এইটাতেই জল দিয়ে দিব, কারণ এটার মশলা করা হয়েছে। মানে না মশলাগুলো পুড়ে যাবে, তাই অল্প জল খাওয়ার মধ্যে ভেজে নেব। মশলাগুলো পরে ভাজা হয়ে গেছে। তো এখানে সয়াবিনগুলো দিয়ে দিব, দিয়ে এখন ভালো মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন ঝোল দিয়ে নেব। তো অল্প করে ঝোল দেব, নাড়িয়ে এবার ঢেকে দেব। পাঁপড়ও ভেজে নিলাম। আর এখন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিব। এখানে তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব। করে মুরগিটা কালার করলাম, কেমন লাগছে বলবে।
নিজের হাত দিয়ে বানিয়েছি, কোনো জিনিসের মধ্যে রেখে না, নিজের হাত দিয়ে পুরোটুক বানিয়েছি। এটা কেমন লাগছে? কালার করলাম মাত্র। আমার কাছে এত ভালো কালার নাই যে সুন্দর করে কালার করব, জাস্ট এভাবে কালার করলাম। এই যে কালার করা জিনিস, আইলাইনার, আলতা, ওইখানে চুন, ওইখানে রং মানে আবির, তো এগুলো দিয়েই এই যে মায়ের মূর্তিটা। আরও কালার থাকলে তো সুন্দর করে করতে পারতাম, তো নাই, তো এইভাবেই করলাম। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। কি সুন্দর মায়ের মূর্তিটা বানিয়েছি, চোখ পুরোটুক সুন্দর করে বানিয়েছি। অনেক কষ্ট করে বানিয়েছি বন্ধুরা, কেমন লাগছে কমেন্ট করে বলবে প্লিজ। দেখুন এই থালাটাও কলকা করে নিয়েছি, ভালো মতো কলকা করতে পারি না আমি।